বিসমিল্লাহির রহমানির রহিম। 90% মুসলমানের বাংলাদেশ। আমরা কেন দুর্নীতিগ্রস্ত? আমরা কোরআনের অনুসারী। এই কোরআন 1450 বছর আল্লাহ নাজিল করছেন আমাদের রসুলের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই উম্মতে মুহাম্মাদি কোরআনের অনুসারী। আমরা দুর্নীতিগ্রস্ত কেন? যেহেতু আমরা কোরআন বুঝি না। এই কোরআন দ্বারা কোরআন বুঝি না, কোরআন শুরু করে পড়ি, বোঝার চেষ্টাও করি না, বোঝার প্রয়োজন সেটাও মনে করি না, আমাদের বলা হয় না। শুরু করি পড়ার দিকে আমাদের মনোযোগ বেশি, চোখের পানি ফেলায়। না বুঝে চোখের পানি ফেললে যত বেশি চোখের পানি ফেলা যাবে ততই বেশি আমি ভালো খাঁটি মুসলমান হব, এটা বলা হয়। অত কোরআনের জীবন বিধান। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাসে বাশিরা ওয়া নাজিরা লিকাওমি ইউকিনুন। আমি তোমাকে পাঠিয়েছি, আল্লাহ রসুলকে, সমস্ত বিশ্ববাসীর জন্য, সর্বকালের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী। এই কোরআন দ্বারাই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কোরআন মেনে চললে, এবং অমান্য করলে জাহান্নামের সতর্ককারী। বাশিরান সুসংবাদদাতা, নাজিরান সতর্ককারী, এই এটা বলছেন। আল্লাহ আরও বলেন, কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আরও কথা আছে। এই তোমাদের মধ্যে হইতে তোমাদের নিকটে এক রসুল পাঠাইয়াছি, সে আমার কিতাব পাঠ করিয়া তোমাদেরকে শোনায় এবং তোমাদেরকে পবিত্র করে। অর্থাৎ কোরআন শোনার সাথে সাথে তারা তো আরব, তারা কোরআন বুঝে গেছে, তারা পবিত্র, পবিত্র খাঁটি মুসলমান হয়ে গেছে যারা হর। এবং এই মাত্র 23 বছর, 23 ইয়ার্সে একটা বড় জাতিকে সুসভ্য, উন্নত, গর্বিত জাতি উনি বানিয়ে দিয়ে গেছেন কোরআন দ্বারা। উনি চলে গেছেন, ওনার কোরআন আমাদের কাছে আছে। আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি 1947-এ। তখন তো আমি স্কুলের 6-7 পড়ি। লালকেল্লাঙ্গি পাকিস্তান, মেরে সোনারে পাকিস্তান, গানটা আমরা গাইতাম আর কি তখন। এই সেগুলো সেটা। তারপরে আবার 72 সালে আমরা পাকিস্তানিদের থেকে মুক্ত হয়েছি। তারপরে 54 সালে একটা মহাবিপ্লবের থেকে আমরা নতুন সম্ভাবনা দেখেছি। এই 50 বছর আমরা স্বাধীন ছিলাম। এই 50 বছরে আমাদের চরিত্রের কোনো উন্নতি হয় নাই, আরও অবনতি হয়েছে, আরও খারাপ হয়েছে। ব্রিটিশরা যে খারাপ করে গেছে, পাকিস্তানের সময় আরও খারাপ হয়েছে। তারপরে বাংলাদেশ হওয়ার পর একদম শেষ, একদম খারাপ, আর নিচে যাওয়ার জায়গা নেই, তলানিতে চলে গেছি আমরা। কেন? যেহেতু আমরা কোরআন পড়ি, 90% বাংলাদেশ কোরআন বুঝি না, বুঝে পড়ি না, শুট করে পড়ি, বোঝার চেষ্টাও নাই, বোঝার যে প্রয়োজন সেটাও বুঝি না। এই তো অথচ আল্লাহ বলছে যে কোরআন পাঠিয়েছে মানুষকে ইয়ে করার জন্য। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ন্যায়ের প্রতিষ্ঠা করবে, অন্যায়কে বাধা দিবে, এবং এরাই হলো সফল কাম। আল্লাহর কথা এটা হলো ইমরানের 104 নম্বর আয়াত। আর পবিত্র করার কথা আছে বাকারার 151 আয়াত। তারা আর জবাবদিহির কথা আমরা চিন্তা করি না। আমরা যা করি মনে করি পার পেয়ে যাবো। বলা হয় পাহাড় সমান গুনাহ করলেও আপনি হজ করলে সব মাফ হয়ে যায়। মসজিদ বানানো মানে জান্নাতে একটা ঘর বানানো, যেটা কোরআনে কোথাও লেখা নাই, এই জাতীয় কথা। সেই জন্য আমরা পাহাড় সমান গুনাহ করি, হজ করে চলে আসি, মাপ পেয়ে যাব। কিন্তু পৃথিবীতে হয়তো একটা আনন্দ, আমরা খুশি হয়ে যাই আর কি, মাপ পেয়ে যাব আমি, মার্ডারের মাপ হয়ে যাবে, রেপের মাপ হয়ে যাবে, কালোবারের মাপ হয়ে যাবে, এতিমের হক অন্যভাবে গ্রাস করেছে সেটাও মাপ পেয়ে যাবে। কিন্তু সেদিন আল্লাহ বলেন, আলিয়ামা নাখতামু আফওয়াহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমাদের দিনে তোমাদের মুখটাকে সিল করে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো কথা বাইরে হবে না। তোমাদের হাত কথা বলা আমার সাথে, মানে আল্লাহর সাথে আমার হাতই কথা বলবে, আমাকে বলতে দিবে না, এবং আমার পা সাক্ষী দিবে। এ কথা কি আপনারা জানেন? যদি জানতাম আমরা তাহলে অন্য কাজ করতাম না। পরস্কালকে তো বিশ্বাস করি, পুনরুত্থান তো বিশ্বাস করি আমরা, এটা ইমানের পার্ট অফ দি ইমান। তো আমরা তো জানি না
হিসাব দিতে হবে, হজ করে মাপ পাওয়া যাবে না, মসজিদ বানায় মাপ পাওয়া যাবে না, সেটা তো জানি না আমরা। আমরা জানানো হয় না, আমরা জানার চেষ্টাও করি না। আমরা যারা শিক্ষিত, আমরা কোরআন অর্থ পড়লেই বুঝতে পারি। সেই আকাঙ্ক্ষা তো নাই আমাদের মধ্যে। যেটা যে বুঝতে হবে, এটা জানার কথা, এটা জীবন বিধান। সমস্ত বিশ্ববাসীর কাফাতাল লিন্নাসে বশীরান ওয়া নাযীরা, সমস্ত মানব জাতির জন্য, সর্বকালের জন্য জীবন বিধান। আল্লাহ রসুল সর্বকালের জন্য। এই কোরআন যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই পড়ার অধিকার আছে। পূজা মণ্ডলী কম হিন্দুর ঘরে কোরআন রাখে, খ্রিস্টানদের ঘরে তোরা কোরআন পড়ে। আমাদের দেশে তো হিন্দুর ঘরে কোরআন রাখলে তাকে তো মেরেই ফেলবে। আমরা কোরআন, উই আর নট দি ওনার অফ দি কোরআন, উই আর ফলোয়ার অফ দি কোরআন। কোরআন আল্লাহ এটা ওনার, এটার আল্লাহ সব বান্দার জন্য এই কোরআনটা পাঠাইছে, মনে রাখবেন এই কথা আর কি। যেহেতু আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, সেজন্য আমরা দুর্নীতির একদম নিম্নস্তরে চলে গেছি। এখন থেকে যদি আমরা আমার বিপ্লব উত্তর বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবের পরে একটা সুন্দর বাংলার স্বপ্ন দেখতেছি। এই স্বপ্নকে কার্যকরী করতে হলে আমাদেরকে কোরআন বুঝতে হবে, আমাদের নেতাদের কোরআন বুঝতে হবে আগে। তো আমি বিপ্লবী ভাইদের বলবো, তারা যেন কোরআনের জ্ঞানী এবং সৎ চরিত্রবান, ন্যায়পরায়ণ, শিক্ষিত লোক যেন নেতা মনোনীত করেন। ওই বংশ পরিচয় সেটি কোনো নেতার ক্রাইটেরিয়ান না। আল্লাহ সেই বাবাই ভেবে বলে দিয়েছে 5000 বছর আগে। নেতার ছেলে নেতা হবে, এটা ইসলামে নাই। নেতা হবে যোগ্যতা বেশিতে। জীবনে ভোগ বিলাস আমরা করতে পারি, বড় নেতার ছেলে বড় লোক, ওনার ছেলের পরে আরামাসে জীবনযাপন করতে পারবে। যেহেতু ওনার ছেলে হিসেবে নেতা হবে, এটা কোনো কথা না। তার নেতৃত্ব যোগ্যতা থাকতে হবে, শিক্ষিত, জ্ঞানী, সৎ চরিত্রবান। আর মুসলমানদের নেতৃত্ব যখন দিবেন, ওনাকে কোরআনের জ্ঞানী অবশ্যই হইতে হবে। অন্তত কোরআনের বিধানের যে কতগুলি কথাবার্তা আছে সেগুলি জানতে হবে ওনাকে। এখন থেকে জানার চেষ্টা করবেন, জানা কোনো অসুবিধা নাই। কোরআন বাংলা তর্জমা পড়েন, এখন থেকে আরবি পড়ার কোনো চেষ্টা করার কোনো প্রয়োজন নাই, বাংলা পড়েন। তো আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে তোমাদের একজন রসুল পাঠাইছি, সে আমার কিতাব পাঠ করে তোমাদের পবিত্র করে। আর কথা হলো যে তোমাদের আবির্ভাব হয়েছে কল্যাণের দিকে আহ্বান করার জন্য, সৎ খাতে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে বাধা দেওয়ার জন্য। তোমরা হলো সফল। আর কথা হলো যে আজকের দিনে তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তোমাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে, এবং তোমাদের পা সাক্ষী দিও তোমরা কী করছো না করছো। মসজিদ বানায় হজ করে মুখ পাওয়া যাবে না। 90% মুসলমান বাংলাদেশ, রমজান আসতেছে, অলরেডি রমজানের খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে, আরও বেড়ে যাবে। সিন্ডিকেট করে কমাই দিবে। এনারা সবাই কিন্তু মুসলমান, এনারা লেবাসও কিন্তু ওই সুন্নতি লেবাস যেটাকে আমরা বলি, দাঁড়ি আছে, কিন্তু ওনারা এগুলি করবেন, সিন্ডিকেট করে সব দাম বাড়াই দিবেন। আইন করে তো আর এগুলি কমানো যায় না। হ্যাঁ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন করে কমানো যায় না। মানুষ যদি অন্তর থেকে এটা না বুঝে কমানো যাবে না। তো এগুলি করবেন। তারপরে আবার রমজান হজের সমান বলা হয়, হজ ওমরা করে আসবেন, সব মাপ পেয়ে গেলেন, বাস আবার আরম্ভ করবেন। পরের বছরে নেক্সট ইয়ারে কীভাবে সিন্ডিকেট করবেন সেটা ষড়যন্ত্র আরম্ভ করবেন তারা। এখন এই অবস্থা। তো সুতরাং আমরা 90% বাংলাদেশ দরিদ্রগ্রস্ত কেন? তার উত্তর হলো আমরা কোরআন বুঝে পড়ি না, নামাজ পড়ি, সূরা ফাতিহার অর্থ জানি না, সামি আল্লাহু লিমান হামিদা জানি না, সুবহান রাব্বিল আযীম অর্থ জানি না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা অর্থ জানি না, দোয়া কুনুত জানি না, অর্থ জানি না, খালি পড়ে যাই, সুর করে পড়ে যাই। গানের পাখি আছে আমাদের, হ্যাঁ, কোরআনের পাখি, কোরআনের এটা সেটা বলা হয়, প্রাইজ পাইছে, কিন্তু কোনো অর্থ প্রচার করা হয় না। আমরা নিজেরা ওইটা চিন্তা করি না যে এটা অর্থ পড়তে হবে। এখন এটা আমাদের মনের ভিতরে একদম সিল করে দিচ্ছে, না কোরআন শুরু করলে পড়লে হবে, অন্য পড়ে আমি শুনলেও হবে। সেটা তো কথা না। তো আমার আল্লাহ বিবেক দিছি কিনা, এটা তো জীবন বিধান। এটা শুরু করে পড়লে কী লাভ হবে যদি না বুঝলাম আমি কীভাবে এটাকে কার্যকরী করব। তো বিপ্লবী ভাইদের বলছি, এখন সময় আছে, আরম্ভ করেন। কোরআনের আইন প্রচার, কোরআনের কথা বলে প্রচার করা হয়, অত্যন্ত সুন্দর কথা। সহ অবস্থানের কথা মদিনা চার্টার পড়েন, সেখানে মুসলমান তো ছিল, খ্রিস্টান ছিল, জু ছিল,
পত্তলিক ছিল, নিগোষ্ঠী ছিল, সাপ পূজারী, এই সমস্ত লোক ছিল সেখানে। মদিনা চার্টার সব একসাথে তারা সহ অবস্থানে যুদ্ধ করছে এক জাতি হিসাবে। আমরাও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে একটা জাতি। কেউ মাইনরিটি না, নিগোষ্ঠী কেউ না, সবই এক জাতি। আমাদের ধর্ম ভিন্ন, কর্ম ভিন্ন, কৃষ্টি ভিন্ন হতে পারে, এই কথা। আমরা 90% মুসলমান বাংলাদেশ, আমরা দুর্নীতিগ্রস্ত এই কারণে যে আমরা কোরআন বুঝে পড়ি না, বোঝার চেষ্টা করি না। নামাজ পড়ি 5 বার, 40 বার সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থ কত পার্সেন্ট লোকে জানে সেটা আপনি নিজেরাই আলোচনা করে জানেন, কে কতজন জানছেন আপনি। আমার শ্রোতা ভাইদের ভিতরে কতজন জানেন আপনারা সেটা চিন্তা করেন এখন থেকে। ওটা জানতেই হবে, ওটা না জেনে নামাজ পড়ার কোনো অর্থ হয় না। আশা করি আমার ভাই বোনেরা কথাটা বুঝছেন। আমার এই মিশনের নাম হলো, আসুন আমরা প্রিয় মাতৃভাষায় অর্থ বুঝে কোরআন পড়ি, নিজেদের জীবনে কোরআনের উপদেশগুলি গ্রহণ করি, দেশকে সুখী সমৃদ্ধ করি, দুর্নীতিমুক্ত করি। শুধু দুর্নীতি দমন কমিশন দ্বারা দুর্নীতিমুক্ত হবে না, কোরআন দ্বারাই দুর্নীতিমুক্ত হওয়া যায়। আল্লাহ বলছেন, আবার রিপোর্ট করতেছি, তোমাদের মধ্যে একজন রসুল পাঠাইছি, সে আমার কোরআন পাঠ করে তোমাদের পবিত্র করে। আবার বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সৎকর্ম করবে, অসৎকর্মে বাধা দিবে, এবং এরাই হলো সফল। আবার পরকালে জবাব দিতে আসে। আর আজকের দিনে মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, তোমার মুখে কোনো কথা বাইরে হবে না। তোমার হাত আল্লাহর সাথে, আমার হাত আল্লাহর সাথে কথা বলবে, আমাকে কথা বলতে দিতে হবে না, আমার পা সাক্ষী দিবে। এই কয়টি কথা যদি আপনারা মনে রাখেন, বিশ্বাস তো করতে হবে যে কোরআন থেকে আমি আয়াত নম্বরটা দিয়ে দিলাম, তো তবে আমরা দুর্নীতি হব। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে আদেশ উপদেশ গ্রহণ করার তৌফিক দেখ এবং মেনে চলার সাহস শক্তি দেন। আমিন।